নমস্কার, অপর্ণা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেনের পুর ভরা চিচিঙ্গে কারি। তো চলুন আপনাদের দেখাই কিভাবে আমি সেটা তৈরি করছি। আসুন। কী কী নিয়েছি আমি বলছি। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, কাশ্মীরি মির্চি, গোলমরিচের গুঁড়ো, এখানে রসুন বাটা, আদা বাটা, গোটা জিরে, গরম মশলা আর সর্ষের তেল। এখানে নিয়েছি কিছুটা কিমা মাংস। আর সবজির মধ্যে কী কী নিয়েছি সেটা বলে দিচ্ছি। এখানে আছে আলু, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, পুদিনা পাতা আর চিচিঙ্গে। চিচিঙ্গেটা আমি ভালো করে ছুরির সাহায্যে চেঁচে নিচ্ছি। ভালো করে চেঁচে নিচ্ছি যাতে কোনো সবুজ অংশ না থাকে। হয়ে গেল আমার চিচিঙ্গে চেঁচে নেওয়া সম্পূর্ণ। এবারে আমি একটা কাঁটা চামচ দিয়ে চিচিঙ্গের গাটাকে ভালো করে ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে ঢুকতে পারে। চিচিঙ্গের গাটা ফুটো করা হয়ে গেছে। এবার আমি এগুলো ছুরি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি সব কটাই একই মাপ করে কেটে নিয়েছি। হয়ে গেল আমার সব কাটা। এবার আমি ভিতরের যে দানাগুলো রয়েছে সেইগুলো আমি একটু বার করে নিচ্ছি। হয়ে গেছে আমার বার করা। এবার আমি চিচিঙ্গেগুলোর মধ্যে একটু নুন মাখিয়ে নিচ্ছি। নুন মাখিয়ে আমি কিছুক্ষণ চিচিঙ্গেটা রেখে দিচ্ছি। এবার একটা আলু পিলারের সাহায্যে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। হয়ে গেল আমার আলু ছাড়ানো। এবার আমি আলুটাকে কেটে নিচ্ছি। আলুটা একটু লম্বালম্বিভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ মতন আলুগুলো কেটে নিতে পারেন। হয়ে গেল আমার আলু কাটা। এখন আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি খুব ঝিরিঝিরি করে কাটবো। পেঁয়াজটা আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিলাম। এখন আমি টমেটো দুটো পিউরি করে নিচ্ছি, একটু ঘষে নিচ্ছি। তারপরে আমি কটা কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা চপিং করে নিচ্ছি। পুদিনা পাতাগুলো খুব ঝিরিঝিরি করে আমি কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো সেরকম আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিলাম। কড়াই বসিয়ে দিচ্ছি, তার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এবং আলু ছেড়ে দিলাম। আলুটা আমি নুন আর হলুদ দিয়ে ভাজতে দিলাম। এবারে কিমা মাংসের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পুদিনা পাতা কুচি, রসুন বাটা হাফ চামচ, আদা বাটাও হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ। মাঝে মাঝে আমি আলুটাকে নেড়ে নিচ্ছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, কিছুটা জিরের গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো, অল্প পরিমাণে ধনের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ি ও গোলমরিচের গুঁড়ি। হয়ে গেল আমার। এবার আমি সেগুলো সব কিছু সুন্দরভাবে মেখে নিচ্ছি।
তারপরে কিছুটা গরম মশলা অ্যাড করছি, করে আবারও ভালো করে মেখে আমি ওটা রেখে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি তুলে নিচ্ছি। চিচিঙ্গেটা আমি একটু হালকা করে জল চেপে বার করে নিয়ে তার মধ্যে মাংসের পুরটা চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে একটু চেপে নিচ্ছি। আবার একটা চিচিঙ্গে আমি একটু চেপে জল বার করে মাংসের পুরটা দিয়ে এপিট ওপিট করে একটু চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত চিচিঙ্গেগুলো আমি মাংসের পুর ভরে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার সমস্ত চিচিঙ্গে পুর ভরা। এবার আমি একটা বাটিতে বেসন আর একটু হলুদ দিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। আমি চিচিঙ্গের দুই পাশে ব্যাটারটা লাগিয়ে আমি তেলে ফ্রাই করে নিচ্ছি। লাল লাল করে একটু ভেজে নিলাম। এইভাবে আমি সমস্ত চিচিঙ্গেগুলো ভেজে নেব। হয়ে গেল আমার সমস্ত ভাজা। এখন আমি তেলের মধ্যে কিছুটা জিরে ফোড়ন, তেজপাতা, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিলাম। আদা বাটা, রসুন বাটা দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে নিচ্ছি। তারপরে পিউরি করা টমেটোটাও আমি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি মির্চি। ভালো করে নেড়ে নিলাম। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। তেল ছেড়ে গেছে, এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর একটু জল অ্যাড করছি। একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে এবার একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতনই জল দিয়ে দিলাম। তার কিছুক্ষণ পরেই জলটা যেই ফুটে উঠল তখনই আমি চিচিঙ্গেটা দিয়ে দিলাম। চিচিঙ্গাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। তারপরে আরেকটু জল দিয়ে আমি চিচিঙ্গে আলু ভালো করে ফুটতে দিলাম। ভালো করে ঝোলটা ফুটছে, হয়ে এসছে আমার চিচিঙ্গে পুর ভরা চিচিঙ্গে। দিচ্ছি কিছুটা গরম মশলা, নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নামাচ্ছি। ঝোলটাও খুব সুন্দর ফুটে গেছে, গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার চিকেনের পুর ভরা চিচিঙ্গে কারি। এখন আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার চিকেনের পুর ভরা চিচিঙ্গে কারি। এখন আমি আপনাদের একটু তুলে দেখাবো, আলাদা একটা প্লেটে তুলে দেখাবো কীরকম হলো। কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, সেটা আমি এখন দেখাবো আপনাদের। গ্রেভিটাও দেখুন কত সুন্দর হয়েছে। আর পুর ভরা চিচিঙ্গেটা এখন দেখুন, ওটা আমি এখন কেটে আপনাদের দেখাবো। চিকেনের পুর ভরা চিচিঙ্গে কারি অসাধারণ হয়েছে। গ্রেভিটা খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারা এরকম বানিয়ে খাবেন। আর ভালো লাগলে লাইক দেবেন,
বানিয়ে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো। হয়ে গেল আমার পুর ভরা চিচিঙ্গে কারি।